এই পাকিস্তান ক্রিকেট টিম এত কমেডি করে না, মানে কি বলবো। প্রথম টেস্টে যেটা হচ্ছে না পাকিস্তান ভার্সেস বাংলাদেশ, সেইখানে প্রথম টেস্টে পাকিস্তান বলেছিল যদি বাংলাদেশ আমাদেরকে 70 ওভারে 270 রান টার্গেট দেয় তাহলে ওটা আমরা চেজ করে নেব বা করতে যাব, চেষ্টা করব। তারপর রেজাল্ট কি হলো আমরা দেখতে পেলাম, বাংলাদেশ ওর সাথে কি করলো প্রথম টেস্টে এবং এই টেস্টে মানে দ্বিতীয় টেস্টে যখন বাংলাদেশ ওই 280 রানের মধ্যে অল আউট হয়ে যায় প্রথম ইনিংসে, তখন পাকিস্তান কি বলে যে আমরা লিড তো নেবই এবং তার সাথে আমরা 400-450 রান করে দেব। তো 400-450 রান পাকিস্তান করবে কি বাংলাদেশ 437 রানের লিড নিয়ে নিল। বলছে ভাই তোমরা এবার চেঞ্জ করে দেখাও, আমরা তোমরা যেটা বললে সেটা আমরা করলাম, এবার তোমরা অ্যাটলিস্ট রানটা চেঞ্জ করে দাও, তোমাদেরকে আমরা 2 দিন টাইম দিচ্ছি। ডে 3 আজকে শেষ হলো, ডে 4 ডে 5 2 দিন আছে, 437 রান তোমরা করে দেখাও। আর আমি এখানে 100% শিওর আছি, ঝড় বৃষ্টি কালবৈশাখী যেই হয়ে যাক, বাবার যেমন 400-500 করে দুক, তাও তোমার পাকিস্তান জিতবে না, ম্যাচটা হারবে। 400-500 রান করলে তো জিতেই যাবে, কিন্তু মানে আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো, আমি যে ফিলিংসটা নিয়ে বলতে চাইছি, মানে একটু চান্স নেই ভাই, 1%ও চান্স নেই যে তোমার পাকিস্তান এখানে জিতছে, বাংলাদেশকে হারাবে, এটা আমার 1%ও মনে হয় না। সেকেন্ড ইনিংসে পাকিস্তান যখন ব্যাট করতে আসে তাসকিন আহমেদ, ওরে ভাই কি বল করছে, পাকিস্তানের দুটো ওপেনারকে ফুটরুডুম ভাই কি বলবো, আর আমার কাছে ওয়ার্ড নেই, কথা নেই আমার কাছে, আমি কি বলবো এছাড়া। দেন তোমার শান মাসুদ আর ওই বাবার আজম ওদের মধ্যে একটা পার্টনারশিপ হচ্ছিল, সেই সময় তোমার মেহেদী হাসান মিরাজ ছিল, আই থিঙ্ক তোমার শান মাসুদকেও আউট করে দিল। সাউদ শাকিল ব্যাট করতে নামে, তাকেও মেহেদী হাসান মিরাজ আউট করে দিল। দেন তোমার ওই বাবার আজম এবং সালমান আলী আগা ওরা একটা পার্টনারশিপ করে, ওখানে নাহিদ রানা যেভাবে বাবার আজমকে আউট করলো, ভাই বাবার আজমকে যে বলে আউট করেছিল ওই বলটা ছিল 139-এর স্পিডে, কিন্তু তার আগে ওই বলটা ছিল 149 প্লাস, মানে 149 থেকে ডাইরেক্ট 139-এ বলটা করলো, বাবার আজম ক্যাচ দিয়ে বসলো। আই থিঙ্ক তোমার রহিম ক্যাচটা নিয়েছিল, এউবে ক্যাচ নিল, ইজি ক্যাচ, কোহলি ক্যাচটা দিয়ে বসলো রহিমের, বাবার আজমও ফুটরুডুম কি বলছি আমি। আর বাকি কাজটা যেমন তোমার রিজওয়ান হাসান আলী, এই বাকি কাজটা তোমার কে ছিল, তাইজুল ইসলাম, ও শেষ করে দিল। ভাই তাসকিন আহমেদকে বলো, মেহেদী হাসান মিরাজকে বলো, তাইজুল ইসলামকে বলো, নাহিদ রানাকে বলো, পাকিস্তান শেষ। 232 রানে পাকিস্তান অল আউট হয়ে যায়, যেটা বলছিল যে তোমার 400-450 রান করবো, 232 রানই করতে পারলো, 232ও করতে পারতো না, ওই লাস্ট একটু পার্টনারশিপটা হয়ে গেছিল, কি নাম ছিল মিরাজ না কি নাম ছিল ভাই, ও একটু মারলো শেষে, না হলে ওটাও হতো না। ওই সাজিদ খান 28 বলে 38 রানটা না করলে পাকিস্তান এই 232টাও করতে পারতো না। প্রথম ইনিংসেই পাকিস্তান পিছিয়ে গেল, আই থিঙ্ক 46 রানের, বাংলাদেশ অলরেডি লিড নিয়ে নিয়েছিল। এইবার আসে বাংলাদেশ ব্যাট করতে, দেখার ইচ্ছে ছিল যে বাংলাদেশ কেউ ব্যাট করছে, কারণ প্রথম ইনিংসে 278 রানেই বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল। এবার আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট ছিল যে বাংলাদেশ কেউ ব্যাট করছে, অ্যাটলিস্ট 350 রান তো তোমাকে দিতেই হবে টার্গেট, কিন্তু 350 না ভাই, 437 রানের বাংলাদেশ লিড দিয়ে দেয়। তার কারণটা কি, প্রথম কারণ রহিম লিজেন্ড ভাই, এখনও সে লিজেন্ডের মতোই খেলছে। কবে থেকে খেলছে রহিম কি জানি ভাই, আমি তো মনে হয় ছোট থেকেও রহিমকে দেখছি, বড় হয়ে গেলাম আমি, রহিম খেলছে। আর সে তখন যে খেলতো নম্বর 4-এ ব্যাট করতো, এখনও সেম খেলছে, এখন ওই ট্যালেন্টই আছে, ওই লিজেন্ড, এই জন্য ওকে লিজেন্ড বলে ভাই। আই থিঙ্ক ও WTS চ্যাম্পিয়নশিপে ওই 4000 না কত রান করেও ফেললো, যদিও আমি শিওর নাই ব্যাপারে। 233 বলে 137 রান করলো মুশফিকুর রহিম, এবং শেষে তাও বলে যে সে নাকি খুশি না, আমি যেটা শুনছিলাম আর কি, আমি এটা শিওর জানি না, কিন্তু শুনছিলাম যে রহিম 137 রান করেও সে খুশ না। আর লিটন দাস ওই প্রথম ইনিংসে ভাই সেঞ্চুরি, এই ইনিংসে 92 বলে 69 রান, সেঞ্চুরিটা মিস করলো, কিন্তু ভাই হোয়াট এন ইনিংস। আমার খুবই দেখার ইচ্ছে ছিল লিটনকে, যে প্রথম ইনিংসও সেঞ্চুরি, এই ইনিংসও সেঞ্চুরি। প্রথম ইনিংসের সেঞ্চুরিটা তো ভাই আলাদা লেভেলের ছিল, ওই তাইজুল ইসলামকে নিয়ে, শরীফুল ইসলামকে নিয়ে, মানে ব্যাপক ছিল প্রথম ইনিংসের সেঞ্চুরিটা। এই ইনিংসেও সেঞ্চুরিটা মিস হয়ে গেল, আমি এটাই বলবো ভাই, আমার খুবই ইচ্ছা ছিল সেঞ্চুরিটা দেখার ওই রহিমের সাথে,
লিটন দাসের, দুজনে যদি সেঞ্চুরি করতো জমে যেত, আরও মজা পেতাম। আর ওপেনিং ওই তামিম, সে আজকেও চললো না ভাই, ডেবু করছে, সে আজকেও চললো না। কিন্তু তার সাথে যে নেমেছিল জয় নাম ছিল আই থিঙ্ক, সে 50 মেরেছিল। তো ওপেনিং ওই জয়কে বলো কি রহিমকে বলো কি লিটন দাসকে বলো, এদের জন্যই বাংলাদেশ এই 437 রান টার্গেটটা দিতে পারলো ডে 3 শেষে, ডে 4 না ডে 3-তে, ডে 4 ডে 5 বাকি আছে। পাকিস্তানকে এই রানটা চেজ করতে হবে। পাকিস্তান বলেছিল আমাদেরকে আমরা 400-450 রান করবো, ওটা বাংলাদেশ করলো 437 রান। এবার বুঝে করো ভাই খেলা। দুদিন কি করবে, এবার তো পিচটা ভাঙতে শুরু করবে, কি হবে নাকি এবার 2-0 হারবে। লাস্ট সিরিজটাও হেরেছিল, এই সিরিজটাও হারছে, মানে কি বলবো ভাই, কি বলবো। যাই হোক, বাংলাদেশ দারুণ একটা জবাব দিচ্ছে পাকিস্তান, আমি তো এটাই বলবো। এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখাচ্ছে পরে দিও, বাই, টেক কেয়ার, সি ইউ।